রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে যারা এই মাদানী চ্যানেলের সামনে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠান রহমতময় ঘটনা বলিতে স্বাগত। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আফদালুল আমালি আন-নিয়্যাতুস সাদিকাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। উত্তম আমল সম্পর্কে এখানে বলা হয়েছে, উত্তম নেক আমল সম্পর্কে বলা হয়েছে, পাশাপাশি নিয়্যাতের ব্যাপারে বলা হয়েছে। ভালো নিয়্যাত বান্দাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে, উত্তম নিয়ত বান্দাকে ভালো কাজের দিকে অগ্রসর করবে। ভালো নিয়ত আল্লাহ পাকের সন্তুষ্টির মাধ্যম, সওয়াব লাভের মাধ্যম। তাই আসুন অনুষ্ঠান রহমতময় ঘটনা বলি দেখার পূর্বে, মূল আলোচনায় যাওয়ার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত করে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান দেখব। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। যখনই সল্লু আলাল হাবিব বলা হবে আমরা যে কোনো একটি দুরূদ শরীফ পাঠ করব, কেননা নবী রাহমাত, শফি উম্মত, মুস্তফা জানে রহমত, আল্লাহ পাকের শেষ নবী, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাহেবানে আদম, রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে রহমতের ঘটনাগুলো শ্রবণ করে আসছি। আজকের আমরা ঘটনা শ্রবণ করব মাসালিকুল হুনাফা আল মতলবুল খামিস ফি ফাদলিস সালাতি ওয়াস সালাম আল ফসলুল আউয়াল। 160 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটি উল্লেখ করেছে। এক সুফি বুজুর্গ বলেন, আমি মিৎসা নামের এক ব্যক্তিকে তার মৃত্যুর পর স্বপ্নে দেখলাম সে জীবিত অবস্থায় মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করত। আমি তাকে জিজ্ঞাসা করলাম, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কি রূপ আচরণ করেছেন? তিনি জবাবে বলেছিলেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দিয়েছেন। জিজ্ঞাসা করলাম কি কারণে? বললেন, আমি এক মুহাদ্দিস সাহেবের কাছে হাদিস শরীফ ইমলা করার জন্য আবেদন করছিলাম। তখন তিনি নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করছিলেন। সেই সাথে আমিও উচ্চ আওয়াজে দরুদ শরীফ পাঠ করেছিলাম। আমার দরুদ শরীফ শুনে মজলিসের সকলে দরুদ শরীফ পাঠ করেছিলেন। সেই দরুদ শরীফের বারাকাতে আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসলেই দুরুদে পাকের ফজিলত তো অনেক রয়েছে, দুরুদে পাকের বারাকাত অনেক রয়েছে, দুরুদে পাকের মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। এজন্য শায়ের বলেন, হার দর্দ কি দাওয়া হে সাল্লি আলা, প্রত্যেক রোগের ঔষধ হচ্ছে দুরূদ শরীফ, সাল্লি আলা মুহাম্মদ। দুরুদ ও সালামের সমাহার কিতাব আমার হাতে রয়েছে, যা মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত। আল মদিনাতুল ইলমিয়া, যা দাওয়াত ইসলামীর ইসলামিক রিসার্চ সেন্টার, সেখান থেকে বের হয়েছে। তো এর 256 নম্বর পৃষ্ঠার মধ্যে
উল্লেখ রয়েছে। তাফসিরে তাবারি 13 পারা সূরা রাত 11 নং আয়াতের পদটিকায় আপনার উল্লেখ রয়েছে, সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন যুন নূরাইন হযরত সাইয়েদনা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সুলতান হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের আলিশান দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন। কি আরজ করলেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম, আমাকে বলুন যে বান্দার সাথে কজন ফেরেশতা থাকে? হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করলেন, হে ওসমান, এক ফেরেশতা তোমার ডান পাশে যে তোমার নেকির প্রতি নিযুক্ত, এবং এই বাম পাশের ফেরেশতা আমানতদার। যখন তুমি একটি নেকি করো তখন তার 10টি নেকি লেখা হয়। যখন তুমি একটি গুনাহ করো তখন বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আমি কি তার গুনাহ লিখব? ডান পাশের ফেরেশতাকে যখন জিজ্ঞাসা করে তখন সে বলে, না, সম্ভবত সে তার গুনাহের জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে এবং তওবা করবে। এভাবে যখন বাম পাশের ফেরেশতা 3 বার গুনাহ লেখার অনুমতি প্রার্থনা করে তখন ডান পাশের ফেরেশতা বলে, হ্যাঁ, এবার লিখে নাও। আল্লাহ পাক আমাকে তা থেকে নিরাপদ রাখো। এ কেমন খারাপ সাথী! আল্লাহ পাকের সম্পর্কে এতই কম ভাবে এবং আমাদের এতই লজ্জা করে। আল্লাহ পাক ইরশাদ করেন 26 পারা সূরা কাফ আয়াত নাম্বার 18 এর মধ্যে, কানজুল ঈমান থেকে অনুবাদ, এমন কোনো কথাই সে মুখ থেকে বের করে না যে তার সন্নিকটে একজন রক্ষক উপবিষ্ট থাকে না। আর 2 ফেরেশতা তোমাদের সামনে ও পিছনে। আল্লাহ পাক ইরশাদ করেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। 13 পারা সূরা রাত আয়াত নাম্বার 1, তানজুল ঈমান থেকে অনুবাদ। মানুষের জন্য পালাক্রমে আগমনকারী ফেরেশতা রয়েছে তার সম্মুখে ও পশ্চাতে, যারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর এক ফেরেশতা তোমার কপাল আঁকড়ে ধরে আছে। যখন তুমি আল্লাহ পাকের জন্য বিনয় পোষণ করো তখন সে তোমাকে উন্নত করে, এবং যখন তুমি আল্লাহ পাকের প্রতি অহংকার প্রকাশ করো তখন সে তোমাকে ধ্বংসে পতিত করে দেয়। আর 2 ফেরেশতা তোমার ঠোঁটে নিযুক্ত রয়েছে। সে তোমাদের জন্য শুধুমাত্র মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি পাঠকৃত দুরূদ শরীফ সমূহ সংরক্ষিত করে, এবং এক ফেরেশতা তোমাদের মুখে নিযুক্ত রয়েছে, সে তোমাদের মুখে সাপ ঢুকতে দেয় না। আর 2 ফেরেশতা তোমাদের চোখে নিযুক্ত রয়েছে। এই 10 ফেরেশতা যারা প্রত্যেক মানুষের সাথেই নিযুক্ত থাকে। রাতের ফেরেশতা দিনের ফেরেশতাদের পর আসে, কেননা রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা আলাদা। এই 20 ফেরেশতা প্রতিটি মানুষের উপর নিযুক্ত। কয়জন হলো? 20 জন ফেরেশতা একজন মানুষের জন্য নিযুক্ত থাকে, যারা দিনে 10 জন আসে এবং রাতে 10 জন থাকে, আলাদা আলাদা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের নিযুক্ত মাসুম ফেরেশতারা আমাদের ভালো মন্দ সকল বিষয় লিখে রাখে, কিন্তু মাআদাল্লাহ আমাদের এই বিষয়ে একেবারে গুরুত্ব নেই। অন্যান্য দিনে গুনাহের ভয়াবহতা তো আছেই, কিন্তু রমজানুল মুবারকের মতো দিনেও দেখা যায় আমাদের মধ্যে গুনাহ সংগঠিত হয়ে যায়। এখানে একটি জিনিস লক্ষণীয়, যে 2 জন ফেরেশতা ঠোঁটে নিযুক্ত, যারা আমাদের দুরুদে পাককে কি করে? সংরক্ষণ করে। এবং এই দুরুদে পাক নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছানো হয়। অমুকের ছেলে অমুক আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আপনার আমার নাম যত বেশি
পেশ করা হবে তত বেশি আমরা কি করব? সম্মানিত হব, আমরা মর্যাদাপূর্ণ হব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। এবং কাল কিয়ামতের দিন যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে সে তত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী থাকবে, শাফাআত তাড়াতাড়ি হবে, হিসাব নিকাশ তাড়াতাড়ি হবে। এজন্য আমাদের উচিত বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। রহমতের ঘটনায় আমরা শ্রবণ করলাম যে দুরূদ শরীফ পাঠের বদৌলতে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। আমরাও যদি ক্ষমা প্রাপ্ত হই, আমরাও যেন নাজাত প্রাপ্ত হই, সেজন্য আমাদেরকেও দুরূদ শরীফ কি করতে হবে? পাঠ করতে হবে। দুরূদে পাকের যেভাবে আয়াতে কারিমা নাজিল হয়েছে, দুরূদে পাকের যেভাবে আল্লাহ পাক দুরূদে পাক পাঠ করেন, ফেরেশতা কুল পাঠ করেন, ঈমানদারদেরকে পাঠ করার জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে কিছু মুসলমানের নেকি মিজানে হালকা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন তার দয়ার বদন্যতায় বিনা হিসাবে মাগফিরাত দান করেন। তখন নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিরকুট বের করে তা নেকির পাল্লায় রেখে দিবেন, আর এতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তখন সে জিজ্ঞাসা করবে, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গ হোক, আপনি কে? হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এবং এগুলো সেই দুরূদ শরীফ যা তুমি আমার প্রতি পড়েছিলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা, এই বর্ণনা কিন্তু রেওয়াতের মধ্যে দুরূদ শরীফের বরকত সম্পর্কে সুন্দর অনুমান করা যায়। যেরূপ দুনিয়ায় এর উপকার রয়েছে ও প্রতিফল অর্জিত হয়, সেরূপ আখিরাতেও ফজিলাত ও বারাকাত অর্জিত হয়। দুরূদ শরীফ পাঠ করে এমন একটি আমল, কাজ, যা স্বয়ং আল্লাহ পাক এবং তার মাসুম ফেরেশতারাও করে। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর উপর, হে ঈমানদারগণ তার প্রতি দুরুদ ও খুব সালাম প্রেরণ করো। এই আয়াতে মুবারাকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য প্রশংসা। এতে ঈমানদারদেরকে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ শরীফ পাঠ করার আদেশ দেওয়া হয়েছে। মজার বিষয় হলো, কোরআনুল কারীমে আল্লাহ পাক অসংখ্য আহকাম বর্ণনা করেছেন। নামাজ রয়েছে, রোজা রয়েছে, হজ ইত্যাদি রয়েছে, কিন্তু কোনো জায়গায় এরূপ ইরশাদ করেননি যে এই কাজ আমিও করি, আমার ফেরেশতারাও করে, হে ঈমানদারগণ তোমরাও করো। শুধুমাত্র দুরূদ শরীফের বিষয়ে এরূপ ইরশাদ করেছেন। এর কারণ একেবারে প্রকাশ্য, কেননা কোনো কাজই এরূপ নাই যে আল্লাহ তাআলারও এবং বান্দারও। নিঃসন্দেহে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজ আমরা করতে পারবো না, এবং আমাদের কাজ থেকে আল্লাহ পাক উচ্চ ও উচ্চতর যদি এমন কোনো কাজ আল্লাহ পাক করেন, ফেরেশতাও করেন এবং মুসলমানদেরও এই আদেশ রয়েছে, তবে তা শুধুমাত্র আকায়ে দু জাহান, নবীদের সুলতান আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণ করাই। যেরূপ ঈদের চাঁদের প্রতি সকলের দৃষ্টি নিহিত থাকে, ঠিক সেরূপ মদিনার চাঁদের প্রতি সমস্ত সৃষ্টি জগতের এবং স্বয়ং স্রষ্টারও দৃষ্টি নিহিত। এই আয়াতে মুবারাকা নাজিল হওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি চেহারা আনন্দে আন্দোলিত হয়ে উঠল এবং ইরশাদ করলেন, আমাকে মুবারকবাদ দাও, কেননা আমাকে ওই আয়াতে মুবারাকা দান করা হয়েছে যা আমার দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া ও যা কিছুই এতে রয়েছে তার চেয়ে বেশি প্রিয়। রুহুল বায়ানের মধ্যে উল্লেখ রয়েছে। তো বুঝা গেল আল্লাহ পাকের দুরূদ শরীফ প্রেরণ হচ্ছে আল্লাহ নবীর প্রতি আল্লাহ পাকের রহমত। এটা অত্যন্ত উপকারী কাজ, অত্যন্ত ভালো কাজ, আল্লাহ রসুলের নাম জপা। মনে রাখবেন, শয়তান কখনো চাইবে না আপনি আল্লাহ রসুলের নাম জপেন, দুরূদ শরীফ পাঠ, শয়তান কখনো চাইবে না। শয়তান বলে এর মধ্যে ফায়দা কি রয়েছে? আল্লাহ রসুলের নাম মোবারক নিলে ফায়দা কি রয়েছে, উপকার কি? ওয়াসওয়াসা আসবে, বলবে এটা শয়তান, শয়তানি ওয়াসওয়াসা, দুরূদ শরীফ পাঠ করতে দেয় না।
অর্থাৎ দুরুদে পাকের বদৌলতে আপনার ইলমের মধ্যে বারাকাত হবে, রিজিকের মধ্যে বারাকাত হবে, আমলের মধ্যে বারাকাত হবে, নামাজের মধ্যেও দুরুদ শরীফ। আল্লাহ আল্লাহ। এবং মাহজুবুন আনিল্লাহি হাত্তা বলা হয়েছে যে দুরুদে পাক দোয়ার মধ্যে, আর দোয়া ও মাহজুবুন, দোয়ার মধ্যে যদি দুরূদ শরীফ পাঠ করা না হয় সেই দোয়া জমিন ও আসমানের মধ্যবর্তী স্থানে লটকানো থাকে, উপরে যায় না যতক্ষণ পর্যন্ত দুরুদে পাকের সিলমোহর লাগানো না হয়। আর শয়তান ওয়াসওয়াসা দেয়, আরে আল্লাহ রসুলের নাম নিও না, এ নামে কি হয়, এ নামে কি বারাকাত আছে? নাউযু বিল্লাহি মিন যালিক। দুনিয়ার মধ্যে কোনো নামে যদি বারাকাত থাকে তাই আল্লাহ রসুলের নামের মধ্যে বারাকাত রয়েছে, মিষ্টতা রয়েছে। যেই মিষ্টতার মধ্যে আপনি যদি ডুব দেন তাহলে জান্নাতের মিষ্টতা অনুভব হবে। বাস আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। আমাদের উচিত আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা, সালাম প্রেরণ করা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রসুল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া হাবিব আল্লাহ। যে দুরূদ শরীফ আপনি পারেন, সহজবোধ্য হয়, দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ ইব্রাহিম পাঠ করতে পারেন, লম্বা দুরূদ শরীফ। শর্টকাটে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ পাঠ করুন। অসংখ্য ফজিলত এবং বারাকাত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। এবং দেখবেন দুরুদে পাকের উসিলাতে আল্লাহ পাক আমাদেরকে মাগফিরাত দান করবেন। আল্লাহ পাক আমাদের দুজাহান আসান করে দিবেন ইনশাআল্লাহ। কবর আখিরাতের মঞ্জিল আসান। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মনে রাখবেন দুরূদ শরীফ এমন একটা আমাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম প্রেরণ করলে ডাইরেক্ট সালামের কি জবাব আল্লাহ রাসূল দিয়ে দেন। সাআদুদ দারাইন 4th অধ্যায় 151 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। হযরত সৈয়দুনা মাহমুদ আল কারদি রাহমাতুল্লাহ আলাইহি এর কিতাব আল বাকিয়াতুস সালিহাত এর মধ্যে বলেন যে এক রাতে আমি যখন ঘুমালাম তখন আমার ভাগ্যের নক্ষত্র চমকে উঠল। দেখলাম যে মদিনার তাজেদার নবী সুলতান হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্ন তাশরীফ নিয়ে আসলেন। তিনি গভীর স্নেহে আমাকে তার বুকের সাথে লাগালেন এবং ইরশাদ করলেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ। তাছাড়া আমাকে তার এবং আল্লাহ পাকের সন্তুষ্টির সুসংবাদও শোনালেন। তার এইরূপ ভালোবাসা দেখে আমার চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। আমি নিজের ভাগ্যের উপর ঈর্ষা হতে লাগলো। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং আমাকে এতই সম্মান দান করেছেন। আমি দেখলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক চোখ থেকেও স্নেহ ভালোবাসার প্রবাহে অশ্রু ঝরছিল। এমনই সময় আমার চোখ খুলে গেল, আমার গালে তখন অশ্রু বয়ে চলছিল। ওহো! এরপর আমি যখন রওজা শরীফের দিকে গেলাম তখন রওজা শরীফের ভেতর থেকে এমন সব সুসংবাদ শুনলাম যা বর্ণনা করা যায় না, মুখের ভাষা হারিয়ে ফেলেছি। আমি রওজা শরীফই দাঁড়িয়েছিলাম সম্পূর্ণ জাগ্রত অবস্থায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারক থেকে আমার সালামের উত্তর শুনলাম। তখন আমার এই ধারণা বদ্ধমূল হলো যে হুজুর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রওজা মুবারকে না শুধু জীবিত বরং মুসলমানদের সালামের উত্তর প্রদান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তো রাসূল আপনি দেখলেন তো দুরূদ ও সালাম পাঠকারীদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরূপ ভালোবাসেন এবং তার পক্ষে আদায়কে দুরূদ শরীফ বাক্যগুলো শুধু কি তিনি স্বয়ং শ্রবণ করতেন, বরং খুশি হয়ে তাকে নিজের দিদার দিয়ে ধন্য করতেন। সুবহানাল্লাহ। এজন্য জামিউ সাগীর 87 পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে হাদিস নং 1406 এর মধ্যে, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে আমার উপর তোমাদের দুরূদে পাক পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ তথা ক্ষমা স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠান থেকে মেসেজ এটাই দিব
যে আমরা বেশি পরিমাণে দুরূদ শরীফ আদব সহকারে দুরূদ শরীফ পাঠ করি। মাদানী চ্যানেল দেখলে তো দুরূদ শরীফের বাহার, অনুষ্ঠান শুরু হলে দুরূদ শরীফ, শেষ হলে দুরূদ শরীফ, মধ্যখানে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ, আল্লাহ, দুরূদ সালামের সমাহার রয়েছে মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশন। আসুন সম্পৃক্ত হয়ে যান, আল্লাহ পাকের দয়া হবে। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন, আমাদের বেহিসাব মাগফিরাত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ দৃষ্টি আমাদের উপর আসুক এবং যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত দান। আল্লাহ পাক সেই তৌফিক দিন। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা অন্য আরেকটি ঘটনা নিয়ে উপস্থিত হব। সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমতময় ঘটনা বলি, রহমতময় ঘটনা বলি।